আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং 3 কবিকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করছি। আমি 2 কবিকে স্মরণ করে 2টি কবিতা পাঠ করব। প্রথম কবিতা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা গোলাপ যাত্রা। রাস্তা দিয়ে চলতে চলতে বলি, এই হয়তো শেষবার তোমার ধুলো উড়িয়ে হেঁটে গেলুম। আমাকে ভুলে যেও না। আগুনে হাত রেখে জ্বলতে জ্বলতে বলি, এই হয়তো আমার শেষ প্রার্থনা। হে পাবক, আমাকে মনে রেখো। 7 নম্বর বেডের সেই ছেলেটাকে আজ মনে পড়ছে। তার ফুসফুস যখন কিছুতেই আর বাতাস পাচ্ছিল না, তখন আমি তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। বলেছিলাম, ভাই তুমি যেখানে যাচ্ছ যাও, আমি তোমাকে সারা জীবন মনে রাখব। কিন্তু সারা জীবন বলতে আজ আর দৃষ্টি আমার যোজন যোজন ধাবিত হয় না। দিগন্ত আজ চোখের নেহাত সামনে এসে ঠেকেছে। আমি দেখতে পাচ্ছি সংকীর্ণ সেই পরিধির মধ্যেই লাখো লাখো গোলাপ ফুলের মেলা বসেছে। তাদের কারো বয়স 14, কারো 19, কারো 23। আমি বুঝতে পারছি তাদের মিছিলের মধ্যে অলক্ষ্যে ঘুরে বেড়াচ্ছে মৃত্যু। বৃন্ত থেকে যে কোনো মুহূর্তে তারা ঝরে পড়তে পারে। আমি আমার ঘর উঠোনে নেমে এসে বলি, ভাই টাটকা এক মুঠো বাতাস আনতে, দিগন্তের ওই দেয়াল ভাঙতে এখন আমি যাত্রা করব, যাতে তোমরা মৃত্যুর নিঃশ্বাসে ছড়ে না পড়ো, কিন্তু অনন্ত জীবন পাও। এই আমি আমার ঘরের চাবি তোমাদের হাতে তুলে দিয়ে গেলুম। আমাকে তোমরা মনে রেখো। আমার দ্বিতীয় কবিতা যেটা আমি বলবো, তার লেখার উৎস ঋণ কবি শক্তি চট্টোপাধ্যায় ও তার অবনী বাড়িয়াছো কবিতা। কবিতা রাত্রির কড়া নাড়া। কলমে আমার ভ্রাতৃপ্রতিম পার্থসারথী দত্ত। রাত্রি এখনো রেখেছে গোপন, বৃথাই প্রশ্ন করা। কেন নেড়েছিল ঘুমোড়ো পাড়াতে অবনীর ঘরে করা? যেখানে বৃষ্টি 12 মাস ঝরে অশনি মেঘের প্রেমে, সেখানে ব্যথারা কেন দূরগামী হৃদয়ের সঙ্গমে? পাড়াতে যখন দরজায় খিল শান্তির নিষ্প্রাণে, ঘাসেরা তখন অবনীর বুকে সংকেত সন্ধানে। রাত্রি যখন নিজেই ভেঙেছে রাত্রির নীরবতা, অবনী তখন অতলের খোঁজে শব্দের গভীরতা। রাত্রি কেন যে কড়া নেড়েছিল অবনী শুধু জানে। ব্যথার মাঝেতে ঘুমলে হৃদয় শব্দরা বাজে কানে। ব্যথার মাঝেতে ঘুমলে হৃদয় শব্দরা বাজে কানে।